আমাদের দুইজন এজেন্ট ছিল, আনারস প্রতীকের এজেন্ট দুইজন বের করে দিয়েছে। তারা যে রাস্তা দাঁড়িয়েছিল, পরে আমি ফোন করে যোগাযোগ করে ওনার সাথে যোগাযোগ করানো হয়েছে আমাদের এই যে অফিসারের সাথে। তারপরে উনি হয়তো ব্যবস্থা করে তাদেরকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এর মধ্যে প্রক্সি ভোট দেওয়ার চেষ্টা করতেছিল এবং প্রক্সি ভোটও দিয়েছে। এবং সহকারী প্রিজাইডিং অফিসার উনি বলতেছে যে উনি মানে সাহায্য করতেছে, কিন্তু ওনার হাতে ব্যালট ছিল, সিল মারা ব্যালট ছিল সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে। এখন আমি যে ঠিক জানি না উনি কি সহযোগিতা করতেছিল না উনি মানে নিজেই প্রক্সি ভোট মারতেছিল, আমি জানি না। এই কেন্দ্রের মধ্যে আমরা আগে জানিয়েছি যে এই শশীদল প্রাইমারি স্কুল ঝুঁকিপূর্ণ কেন্দ্র, কিন্তু ঝুঁকিপূর্ণ আসলে ঝুঁকিপূর্ণ রয়ে গেছে। এখন অফিসারদেরকে দেখার মনে হয়েছে আর কি যে ঝুঁকিপূর্ণটা হয়তো নাও হইতে পারে, ওনাদেরকে দেখার পরে যে ওনারা হয়তো সকাল সকাল ছিল না, সকালবেলা চলে আসছে। আমার মনে হয় যে ওনারা এখন দায়িত্ব পালন করতেছে। প্রক্সি ভোটটা আমরাই হাতে নাতে ধরছি, আপনারা ধরছেন প্রক্সি ভোট। এখন আমরা আপনার কাছে জানতে চাই প্রকাশ্যে একজন প্রিজাইডিং অফিসার ভোট দিতে পারে কিনা? না না, প্রকাশ্যে উনি তো প্রিজাইডিং ভোট দিতে পারেই না প্রকাশ্যে। এবং ওনার যদি আপনাদের ছবি থেকে থাকে ওনার ব্যবস্থা নেওয়ার কথা ছিল, আমি জানি না ওনার ব্যবস্থা নেয় কি মানে নেয় নাই কেন। প্রশাসনকে জানিয়েছেন? আমি প্রশাসনকে জানিয়েছি, সাথে সাথে জানিয়েছি, কিন্তু ওনারা আসার পরে ওনারা এক্সকিউজ হিসেবে এটা নিয়ে গেছে যে ওনাকে হয়তো বলছে যে অন্য একটা বৃদ্ধ মহিলা বা একটা বয়স্ক লোক ভোটটা দিতে পারতেছেন, ওনাকে দেখাইতে যাচ্ছিল আর কি। তো স্বাভাবিকভাবে ওরা ধরা পড়লো যে এই বক্তব্যই দিবে যে উনি সহযোগিতা করতেছিল আর কি। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ ভালোর দিকে যাচ্ছে। এখন আমি আশা করি প্রশাসন সহ যারা আছেন আপনারা এই দায়িত্বটুকু পালন করবেন। আমি প্রশাসনের উদ্দেশ্য বলি, ব্রাহ্মণপাড়া প্রশাসন এবং কুমিল্লা জেলা প্রশাসন, আপনারা এখানে নিরপেক্ষ এবং নিরপেক্ষ ভোট হওয়ার জন্য যে ব্যবস্থা, এই ব্যবস্থা নিন। এই নিরপেক্ষ ভোট হওয়ার জন্য এই সরকারের একটা কমিটমেন্ট আছে সারা বাংলাদেশের প্রতি এবং প্রত্যেকটি উপজেলার প্রতি এবং সারা বিশ্বের কাছে, যে এই সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হয়। সেইটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমাদের এখানে কিছু কতিপয় সহকারী ও প্রিজাইডিং অফিসার হোক অথবা অন্যান্য অফিসারদের সহায়তায় সেই কাজটুকু সকালে শুরু করেছে। আশা করি এখন হয়তো থেমে যাবে। বাকিটুকু আমরা বিকালে বলতে পারবো যে কতটুকু নিরপেক্ষ নির্বাচন হয়েছে কিনা। ধন্যবাদ।